3 দিনের বেশি শোক পালন করবে না। আর যদি কারো স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন। তাহলে এখানে স্পষ্ট মানে বোঝা যায় যে এই মুহররম 10 মুহররম আমাদের শুধুমাত্র রোজা ব্যতীত আর অন্য কোনো কাজ করা জায়েজ নয়। আর যদি সেটা করি তাহলে সেটা বেদাত হবে। আর ওয়াকুল্লু বেদাআতিন যালালা ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গুমরাহির কারণ, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের কারণ। তো আমরা সকলে আজকে রোজা আছি ইনশাআল্লাহ। আমি গতকালকেও ছিলাম এবং আজকেও আছি আলহামদুলিল্লাহ। তো যারা এবছর রোজা করার সুযোগ পেলেন না, আশা করি সামনের বছর থেকে আপনারা মনে রাখবেন যে এই রোজাটি রমজান মাস ফরজ হওয়ার আগে থেকেই আল্লাহর নবী করে এসেছেন এবং সাহাবা ইকরামকে আদেশ দিয়েছেন করার। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকা অবস্থায় দেখেছি, আল্লাহ নবী কোনোদিন রোজা ছাড়েননি। যখন মদিনা হিজরত করে এলেন, তারপরে রমজানের রোজা ফরজ হলো, তখন এই মানে আশুরার রোজাটাকে মানুষ গুরুত্ব দিতে মানে কমিয়ে দিলেন। তো একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যে আমরা রোজা রাখছি আল্লাহর নবী, তো এখানে মানে রোজাটা তো ইহুদি এবং নাসারাও তো রাখে, তো এই ব্যাপারে কিছু বলেন। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিষয়টাকে দেখলেন এবং ওখানে গেলেন। তারপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যে এইটা তো মুহররমের 10 তারিখ, তো আমরা এখানে রোজা রাখি, তো আপনারা রোজা কিসের জন্য রাখছেন? বলছে যে আমরা বানি ইসরাইলকে ফিরাউনের কম থেকে নাজাত দিয়েছিলেন আল্লাহ তাআলা, ওই জন্যে আমরা এটা শুকরিয়া আদায়ের রোজা রাখি, যেহেতু নবী মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা রেখেছেন তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা মুসলিম জাতি এবং ইহুদি এবং নাসারা মূসা আলাইহিস সালামের অনুসারী, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেননি তারা, এই জন্য তারা ইহুদি এবং নাসারা। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাফুল ইহুদি ওয়ান নাসারা, এরকম একটা বাক্য আল্লাহ নবী মানে মুখ দিয়ে উচ্চারণ করেছেন যে প্রত্যেকটা ইহুদি এবং নাসারা খালিফত করতে হবে। সেই জন্য আমাদেরকে উচিত যে আমরা 9 মুহররম মানে